বানাতে গিয়েছিলাম কোরিয়ান স্টাইলে চিকেন নাগা উইথ। শেষ পর্যন্ত যে এটা কি হলো আমি নিজে বুঝতে পারলাম না। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? চিকেন নাগা উইথ তৈরি করতে লাগে এখানে মুরগির পাখনার যে অংশটা সেটা তো আমার কাছে অতগুলো অ্যাভেলেবল ছিল না, সেজন্য আমি একদম সলিড গোস্ত দিয়ে এটা তৈরি করছিলাম। চিকেন নাগা উইথ তৈরি করতে ঘরে থাকা যেসব মশলাগুলো ছিল সেগুলো দিয়ে আমি মাংসটাকে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। রেসিপি দেখে যদি ফুললি আমি ট্রাই করতে যাই তাহলে ওইটা হবে না। প্রপার রেসিপিতে আসলে যতগুলো মশলা দেখায় অতগুলো তো সবসময় বাসায় থাকে না। যাই হোক, মাংসটাকে ম্যারিনেশন করে আমি 10-15 মিনিট রেখে দিয়েছিলাম। এখন আমার ভাজার পালা। তো এইখানে ওরা যেটা ব্যবহার করেছে আমি আসলে সেটাও করতে পারলাম না। আমার কাছে বেসন ছিল, আমি বেসনের মধ্যে চুবিয়ে চুবিয়ে তারপরে তেলের উপর ভেজে নিচ্ছিলাম। প্রথমে তেলটা আমার একটু বেশি আসলে গরম হয়ে গিয়েছিল, দেওয়ার পরে একদম লাল হয়ে গিয়েছে। তারপরে আমি একটু চুলার জালটা আস্তে লো দিয়ে তারপরে ভেজে নিচ্ছি। সবগুলো চিকেন ভেজে নেওয়ার পরে এখন আমি আমার যেগুলো সস ছিল সেই সসটা পরিমাণ মতো দিয়েছি। আর এইখানে আমি ঝাল হিসেবে ব্যবহার করেছি বাসায় থাকা শুকনো লঙ্কা, একদম ভেজে তারপরে ডলে নিয়ে ওইটাই দিয়ে দিয়েছি। তারপরে গোস্তটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে একদম এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। সবসময় আমি ইউটিউবে যেসব রান্না দেখি ওইটা আমি নিজের মতো নিজে চেষ্টা করি। ইউটিউব দেখে হালকা ফলো করি ঠিক আছে, কিন্তু বাসায় যেগুলো থাকে সেসব মশলা দিয়ে আমি নিজের মতো তৈরি করার চেষ্টা করি। তো আজকের মতো আসলে এটাই করেছি, কিন্তু আসলে খেতে অনেক টেস্টি হয়েছিল, তবে অনেক ঝাল হয়েছিল, বেশি ঝাল হয়ে গিয়েছিল। সব সময়ের মতো তো আমার নাস্তার সঙ্গে আসলে থাকাই লাগবে শসা আর লেবু। এই কম্বিনেশনটা আমার খুবই ভালো লাগে। তো আজকে সবাই খেয়ে ভালোই বলেছে, তবে খুবই পরিমাণে ঝাল লেগে আমাদের অবস্থা খারাপ। চাইলে তোমরাও ট্রাই করে দেখতে পারো। আলহামদুলিল্লাহ অনেক ভালো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।